করোনার ধাক্কা শেষ হতে না হতেই আবির্ভাব হয়েছে ভয়ঙ্কর এক নতুন মহামারীর। বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্য আফ্রিকায় এমপক্স বা মাঙ্কি পক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক রোগটি ছড়িয়ে পড়েছে। উদ্বেগজনক প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এরই মধ্যে কঙ্গোতে অন্তত 450 জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। মৃত্যু হচ্ছে অন্যান্য দেশেও। এখন পর্যন্ত আক্রান্ত প্রতি 100 জনের মধ্যে 4 জনের মৃত্যুর রেকর্ড পাওয়া গেছে। বেঁচে গেলেও এর ফলে মুখ, চোখ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে। সেই দাগ কখনো যায় না, এতে মানুষের সৌন্দর্যহানি হয়। এমপক্স বা মাঙ্কি পক্স মূলত গুটি বসন্তের মতো একটি রোগ। ভয়াবহ আকারে তা সর্বত্র ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে তাও একটা অস্ত্র ছিল সামাজিক দূরত্ব আর মুখে মাস্ক, হাতে গ্লাভস বা অন্যান্য সুরক্ষা সামগ্রী। কিন্তু এই ভাইরাস ছড়ায় নানা মাধ্যমে। কাটা বা ফেটে যাওয়া, ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ বা অন্য অঙ্গ দিয়ে ভাইরাসটি শরীরে প্রবেশ করতে পারে। আক্রান্ত সংক্রমিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক, সরাসরি সংস্পর্শ বা কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস দিলেই কেবল এটি ছড়ায় না, বিছানা, পোশাক এবং তোয়ালে স্পর্শের মাধ্যমেও এটি ছড়াতে পারে। আক্রান্ত কেউ বাসের আসনে বসার পর সেই আসনে বসা ঝুঁকিপূর্ণ। একইভাবে অফিসে একজনের চেয়ারে আরেকজন বসা, বাজারে যাওয়া, স্কুলে যাওয়া, বন্ধু এমনকি ঘরের বাইরে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডাও নিরাপদ নয়। বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো প্রাণী সংক্রমিত হলে সেসব প্রাণীর কাছাকাছি গেলেও ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে। মাঙ্কি পক্সের প্রাথমিক লক্ষণ জ্বর, মাথা ব্যথা, পিঠে এবং পেশিতে ব্যথা এবং ফোলা। একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সেগুলো মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। ফুসকুড়িগুলো খুব চুলকায় এবং ব্যথা করে। ধীরে ধীরে গোল গোল পুরো আস্তরে পরিণত হয়ে যায়। শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। অপুষ্টির শিকার হলে তা হতে পারে আরও মারাত্মক। 4 দশকেরও বেশি সময় আগে গুটি বসন্ত বিলুপ্ত হয়ে যাওয়ায় এখন শিশুদের এই রোগের টিকাও দেওয়া হয় না। বয়স্কদের মধ্যে যারা এই টিকা পেয়েছেন তারা বরং কিছুটা সুরক্ষিত। গর্ভবতীদেরও মাঙ্কি পক্সের রোগে আক্রান্ত হওয়ার আরও বেশি ঝুঁকি রয়েছে। আবার রোগটির টিকা থাকলেও সবাইকে এর আওতায় আনার জন্য পর্যাপ্ত তহবিল নেই। তাহলে বাঁচার উপায় কি? এখানে পদে পদে সাবধান থাকা ছাড়া কোনো উপায় নেই। আক্রান্ত কারোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতে হবে। ভাইরাসটি আশেপাশের কারো থাকলে সাবান দিয়ে আপনার নিয়মিত হাত পরিষ্কার করতে হবে। একজনের তোয়ালে আরেকজন ব্যবহার করা যাবে না। বাড়ির বাইরে থেকে এলে গোসল করে কাপড় আলাদা রাখতে হবে। সব ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা অর্থাৎ কোয়ারেন্টাইনে রাখতে হবে। মোটা দাগে এমপক্স বা মাঙ্কি পক্সের দুটি ধরন রয়েছে, ক্লেড 1 এবং ক্লেড 2। দেশে দেশে ছড়িয়ে পড়ছে ক্লেড 1। এর বেশ কয়েকটি ভেরিয়েন্টে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরের দিকে ক্লেড 1 ভাইরাসটিতে পরিবর্তন ঘটে। মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত ভাইরাসটি ক্লেড 1b হিসেবে চিহ্নিত। এটি দ্রুত ছড়াচ্ছে এবং একে বিজ্ঞানীরা এ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন। আগে এ ধরনের সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ছিল 10% পর্যন্ত, এখন মৃত্যু হার বাড়ছে। অন্যদিকে মৃদু ধরনের ক্লেড 2 ভাইরাসে মৃত্যু হার কম। চলতি বছরের শুরু থেকে ডিআর কঙ্গোতে 13,700 জনেরও বেশি এমপক্স রোগী শনাক্ত হয়েছে। প্রতিবেশী দেশ বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কেনিয়া ও রোয়ান্ডাতেও রোগটি ছড়িয়েছে। শনাক্ত হয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র, পাকিস্তানেও চলে এসেছে সেটি। যেভাবে ছড়াচ্ছে তাতে ঝুঁকির বাইরে নয় বাংলাদেশও। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে 16263 এবং 10655 নম্বরে 2টি হটলাইন চালু করেছে।